বৃহস্পতিবারে যে কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তোমার মনের আশা আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা। যদি তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহ রিজিক দিবে, অভাব অনটন দূর করবে, ধন সম্পদের ব্যবস্থা করে দিবে। এবং এই তাসবিহটি পড়ে যদি তোমরা আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের মনের আশাকে পূরণ করে দিবে। মোট কথা, এই তাসবিহটি পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এই তাসবিহটি যদি আপনি বৃহস্পতিবারে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভাব অনটন থেকে মুক্তি চান, রিজিক চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে, অভাব অনটন দূর করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। কারণ বৃহস্পতিবার এমন দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার দিন আসমানের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আপনি যে কোনো আমল করবেন, যেই দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। বৃহস্পতিবার এমন দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কথার প্রতি উত্তরে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, শোনো শোনো, আমি বৃহস্পতিবারে রোজা রাখি কেন শোনো। বৃহস্পতিবার এমন দিন এবং সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন আমি নফল রোজা রাখি। কি জন্য জানোনি? এই দুই দিন এমন দিন, আল্লাহর কাছে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সপ্তাহের মধ্যে এই দুইটি দিন, সোমবার এবং বৃহস্পতিবার, পৌঁছানো হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি দিন সবার আমলনামাটা দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি। ও সাহাবায়ে কেরামরা রে, শোনো শোনো, বৃহস্পতিবার এমন দিন, যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে দোয়া করে জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্যে, আল্লাহ সাথে সাথে তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করে, রিজিক পাওয়ার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাকে পূরণ করে, দোয়া কবুল করে, যা চাইবে তাই পাইবে। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন বৃহস্পতিবার দিন এবং রাত কেমন দামি। চলুন তাহলে এক্ষুনি আমরা বৃহস্পতিবারের শ্রেষ্ঠ আমলের কথাটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে দিন অথবা রাত কোন সময় আপনি কিভাবে আমলটি করবেন শুনুন। আপনি যে কোনো সময় আমলটি করতে পারেন, বৃহস্পতিবারের দিনে অথবা রাতে।
যখনই আপনি আমলটি করবেন তখনই নবীজির সুন্নত তরিকা মতো ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করবেন। যদি আপনি নবীজির সুন্নত তরিকা মতো ওযুটা করেন তাহলে আল্লাহ তাআলা ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে মুছে ছাপ হয়ে যাবে এবং যতক্ষণ ওযু করবেন ততক্ষণ আল্লাহ বৃষ্টির মতো আপনার উপরে আল্লাহর রহমত নাজিল করবে। এই জন্যে আপনি প্রথমে ভালোভাবে সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। ওযুটা ভালোভাবে করার পরে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। নবীজি বলেছেন একবার কালিমায়ে শাহাদাত যদি ওযুর উপরে পাঠ করা হয় আল্লাহ 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আমলটি করতে হলে কিভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। আমলটি যখন করবেন কারো সঙ্গে আপনি কথা বলবেন না। পবিত্র সেই জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফটা পাঠ করবেন। 11 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহর দরবারে আপনার দোয়াটা আমলটি চলে যাবে। আল্লাহু আকবার। এবং এই দুরূদ শরীফ যদি আপনি 11 বার প্রথমে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন 110টা রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। শুধু তাই নয়, 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে এবং 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি সর্বপ্রথম 11 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন, ছোট দোয়াটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ইস্তিগফারের দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ আপনাকে সাথে সাথে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, নিষ্পাপ করে দেবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দেবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
নেক সন্তান দান করবে। 4 নাম্বার উপহার, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বার উপহার, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্য আপনি ইস্তিগফারের ছোট দোয়াটি 11 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে ইস্তিগফারের দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে ছোট এই কালেমার দোয়াটি 100 বার পাঠ করবেন। এই কালেমার দোয়াটি 100 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে নাকি? না, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছে না? আল্লাহ না। কিয়ামতের ময়দান দেখেছেন? আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আপনি কালিমাটি 100 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার পাঠ করার পরে একবার পুরাটা কালেমা পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 100 বার 3 নম্বরে কালেমাটা পাঠ করবেন। 100 বারের উপরে হলে সমস্যা নাই, কম যাতে না হয়। 4 নম্বরে আপনি রিজিক পাওয়ার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য এই দোয়াটি 11 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনি 11 বার পাঠ করবেন। সর্বশেষ আল্লাহর ইসমে আজম নামটা আপনি 11 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পাঠ করার পরে সর্বশেষ আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দুরূদ শরীফ 11 বার পাঠ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাতের মধ্যে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাফ চাইবেন।
আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে পরিবার সংসারের সবার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন, আপনি আল্লাহর কাছে প্রাণ দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বলতে চেষ্টা করবেন। চোখের পানি যদি নাও আসে, কান্নার ভান ধরে আপনি দোয়া করবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবেন যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমি বিপদের মধ্যে আছি। ইনশাল্লাহ এই আমলটি বৃহস্পতিবারের দিনে অথবা রাতে যে কোনো সময় করে দেখুন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। কারণ বৃহস্পতিবারের দিন অথবা রাতে এই তাসবিহটি পড়লে, আমলটি করলে, নবীজি বলেছেন, আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দা বান্দি, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম, তোমার মনের নেক আশাগুলো আমি আল্লাহ পূরণ করলাম। আল্লাহ বড় খুশি হয়ে যায়। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন যে বৃহস্পতিবারে কিভাবে আমলটা করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার আল্লাহ সুযোগ করে দেখ, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।